ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। লাইন অফ কন্ট্রোলে পাল্টাপাল্টি গোলাগুলি, সর্বোচ্চ সংযম দেখাতে বলল জাতিসংঘ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 60 ফিলিস্তিনি। হেব্রন, নাবলুস ও তুল কারেন্স সহ কয়েকটি শহরে হামলা অব্যাহত। এবং বসন্তের প্রথম আভাসে রঙিন হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। গোলাপি আর সাদা ফুলে মাতিয়ে তোলে চারপাশ, শহরগুলো যেন এক রঙিন স্বপ্নরাজ্য। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মার্ফি রহমান। চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এর মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মুখোমুখি অবস্থানে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, লাইন অফ কন্ট্রোল জুড়ে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্টে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনী আগে গুলি ছুড়েছে, তবে এই গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার পর প্রথমে ভারত, তারপরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ করা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ওয়াঘা আটারি সমন্বিত সীমান্ত চৌকির বন্ধের ঘোষণার পাশাপাশি প্রতিপক্ষ দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণাও দিয়েছে দুই দেশ। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান আবার ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিসাব নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এদিকে যুদ্ধংদেহী অবস্থানে থাকা দুই দেশকেই সর্বোচ্চ সংযত প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাকিব হাসান, আরটিভি। এর আগে কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর চরম উত্তেজনা শুরু হয় ভারত পাকিস্তান সম্পর্কে। এমন উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর বাতিল করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত, ভিসা বাতিল সহ ভারত সরকারের বেশ কিছু সিদ্ধান্তের পর ভারতের বিরুদ্ধে একগুচ্ছ পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান। সামদানি প্রত্যয় রিপোর্ট। ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাশ্মীরে মঙ্গলবার সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৬ জন। এই হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। এই হামলায় পাকিস্তানের ইন্ধন রয়েছে দাবি দিল্লির, তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ইসলামাবাদ। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের অচলাবস্থা নিরসনে আগামী ২৭ এপ্রিল বাংলাদেশ সফরের কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। কাশ্মীরে হামলার ঘটনায় দিল্লি ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হওয়ায় এ সফর বাতিল করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার জেরে বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সিন্ধু পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের বহিষ্কার সহ পাকিস্তানে ইস্যু করা সব ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ভারতের এসব সিদ্ধান্তের পর বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেতৃত্বাধীন নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিরুদ্ধে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে ওয়াগা সীমান্ত বন্ধ ঘোষণা, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা সহ ভারতের মালিকানাধীন সব বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। সেই সঙ্গে সব ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব সিদ্ধান্তের পাশাপাশি দেশ দুটির মধ্যে সম্পাদিত সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের ঘোষণা আসতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাতিল হলে এ অঞ্চলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট শুরু হতে পারে বলে আশঙ্কা করা হয় প্রতিবেদনটিতে।
সামদানি প্রত্যয়, RTV। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল করা পোস্টে এই প্রতিক্রিয়া জানান। তিনি জানান, এই হামলার ঘটনায় তিনি খুশি হননি। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করার আহ্বান জানান। এর আগে গেল বুধবার কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত ও 60 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। বৃহস্পতিবার দেশটির সান্তেইস শহরের একটি হাই স্কুলে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। জানা যায়, হামলাকারী শিক্ষার্থী 15 বছর বয়সী কিশোর। দেশটির স্থানীয় সময় বিকেলে হামলাকারী শ্রেণীকক্ষে ঢুকে 4 জনকে ছুরিকাঘাত করে। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত শিক্ষার্থীকে ধরে ফেলেন শিক্ষকরা। পরে তাকে গ্রেফতার করা হয়। এদিকে হামলার ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 12 সদস্য সহ 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এ পর্যন্ত প্রায় 2000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অবরুদ্ধ পশ্চিম তীরের হেব্রন, নাবলুস ও তুল কারিম সহ বেশ কয়েকটি শহরে হামলা অব্যাহত রেখেছে তারা। এদিকে ফিলিস্তিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে নরওয়ে। মারি অ্যান্থনেট সেডিনকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রেয়াস মাসফিল্ড। এদিকে ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গেল বুধবার থেকে তীব্র তাপদাহ এবং বাতাসের কারণে দেশ দুটির বিভিন্ন অঞ্চলে দাবানল অব্যাহত রয়েছে। দাবানল তীব্র হওয়ায় ইসরায়েলের জেরুজালেম সহ কয়েকটি শহর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তায় আগুন লাগায় বন্ধ রয়েছে বেশ কিছু মহাসড়কও। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যেও। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, ঠিক তখনই প্রকৃতির রোষানলে পড়েছে ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র। তীব্র তাপদাহ এবং বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহর দাবানলের কবলে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ও এর নিকটবর্তী কয়েকটি শহর থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। গেল বুধবার মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে শুরু হয় দাবানল। এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইত শেমেশ, এস্তাওল, বেইত মেইর ও মেসিলা জিয়ন সহ আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এদিকে দাবানলের আগুনে পুড়ছে জেরুজালেমও। দেশটির গণমাধ্যম দি জেরুজালেম পোস্ট জানিয়েছে, গেল বুধবার থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে টানা 30 ঘন্টা ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনের ঘটনায় জেরুজালেমের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে আগুন লাগায় বন্ধ রয়েছে দেশটির রেলপথ সেবা। এদিকে দাবানলের ঘটনায় ইসরায়েলের প্রায় 2470 একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। তবে দাবানলের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল ছাড়াও দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকাও। জনস রোড এলাকায় শুরু হওয়া আগুন ছড়িয়ে পড়েছে 13,000 একরেরও বেশি জমিতে। বুধবার লাগা এই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে অঞ্চলটির বাসিন্দারা। অঞ্চলটিতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার খবরও পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাস্তায় থাকা নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ এই দাবানলকে নেটিজেনরা দেখছেন অসহায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ফল হিসাবে। অর্ণব প্রসাদ, RTV।
সংবাদ শেষ করব বসন্তে রাঙিয়ে তোলা দক্ষিণ কোরিয়ার খবর দিয়ে। প্রতি বছর বসন্তের প্রথম আভাসে রঙিন হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। শীতের নির্জনতা সরিয়ে প্রকৃতি নিজ হাতে গোলাপি আর সাদা রঙের ফুলে রাঙিয়ে তোলে চারপাশ। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত কোরিয়ার নানা বছর, বিশেষ করে জিনহে, সোল, জেজু ও গাংহা পরিণত হয় এক রঙিন স্বপ্নরাজ্যে। শহরগুলো হয়ে ওঠে পর্যটকদের মিলন মেলা। কাইসার আহমেদের তথ্যচিত্রে বিন ইয়ামিনের রিপোর্ট। বিদায়ী শীতের হাতছানি পেছনে ফেলে দক্ষিণ কোরিয়ায় আগমন ঘটেছে বসন্তের। আর বসন্তের সাথে প্রতি বছরের মতো এবারও দেশটিতে চেরি ফুলে ছেয়ে গেছে চারপাশ। চেরি ফুল ফোটার মুহূর্তগুলো শুধু চোখই নয়, হৃদয়ও ছুঁয়ে যায়। ডালে ডালে ফুটে থাকা চেরি ফুলের পাপড়িগুলো ঝরে যখন বাতাসে ভেসে বেড়ায়, তখন চারপাশে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। যারা এই সৌন্দর্য অনুভব করতে চান তারা অবশ্যই দক্ষিণ কোরিয়াতে একবার আসুন, এই সুন্দর পরিবেশটা অনুভব করতে পারবেন। চেরি ফুল আমাদের সংস্কৃতির অংশ। এটি কেবল একটি ফুল নয়, বরং নতুন সূচনার প্রতীক, প্রকৃতির রূপ, প্রেমের স্পর্শ আর জীবনের অনন্ত সম্ভাবনার স্মারক। এ সময়টিতে জিনহে শহরে আয়োজন করা হয় দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ উৎসব জিনহে চেরি ব্লসম ফেস্টিভ্যাল। এই দৃষ্টিনন্দন ও আনন্দঘন উৎসব উপভোগ করতে দেশ বিদেশ থেকে ছুটে আসে লাখো মানুষ। বিন ইয়ামিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।